হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো ইউনিভার্স। আমি সম্রাট আছি সদা সর্বদা আপনাদের সাথে। আজকে আবার হাজির হয়েছি জব প্রোফাইল রিলেটেড নতুন একটা ভিডিও নিয়ে। কিভাবে সরকারি কর্মচারীরা আপনার নিজের WBIFMS আইডি জেনারেট করবেন এবং এখান থেকে কিভাবে পে স্লিপ ডাউনলোড করবেন এবং আপনার সার্ভিস বুক দেখতে পাবেন, সেটা স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা ফোনের যে কোনো ব্রাউজার খুলে গুগলে চলে আসব। তারপরে গুগলে আইএফএমএস সার্চ করব, দিয়ে প্রথম যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আইএফএমএসের হোম পেজে আসব। আইএফএমএসের হোম পেজে এসে সার্ভিস ফর এমপ্লয়িজ বাঁদিকে নিচের দিকে আছে, ওখানে যেতে হবে। ওখানে গিয়ে আমাদের সাইন ইন করতে হবে। তো পুরনো যার আইডি আছে, যে কোনো একটা আইডি, কারোর আইডি পাসওয়ার্ড থেকে সাইন ইন করে আমরা এখানে ঢুকব। তো দেখে নিই, প্রথমে যার আইডি আছে এরকম কোনো ব্যক্তির আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করবো, দিয়ে তার প্রোফাইলে ঢুকবো। তো আমরা এখানে ঢুকে গেলাম প্রোফাইলে। তো এখানে এসে বাঁদিকে অনেক অপশান আছে, একদম নিচের দিকে এবার সরে আসবো। এখানে আছে এমপ্লয়িজ সার্চ, মানে এমপ্লয়িজের নাম দিয়ে সার্চ করা যাবে এখানে। তো এখানে এমপ্লয়িজ সার্চে ক্লিক করব। এমপ্লয়িজ সার্চে ক্লিক করলে নাম লেখার জায়গা আসবে। তো নাম লেখার জায়গা, এই যে নাম লেখার জায়গা এলো, এখানে নাম দিয়ে সার্চ করা হলো। নাম দিয়ে সার্চ করলে একই নামের অনেকজন থাকতে পারে, তো সেখান থেকে নিজেরটা বেছে নিতে হবে। তো অ্যাপয়েন্টিং অথরিটি আরও ডিটেলস থেকে বোঝা যাবে। দিয়ে বাঁ দিকে দেখুন সব আইডি আছে, এখানে থেকে এই EHRMS আইডিটা আমাদেরকে নোট ডাউন করে নিতে হবে খাতায়, এইটাই IFMS আইডি। তো তারপরে পুনরায় আবার চলে এলাম আমরা হোম পেজে। হোম পেজে এসে রেজিস্ট্রেশন করতে হবে, সাইন আপ ফর রেজিস্ট্রেশন। সাইন আপ ফর রেজিস্ট্রেশন ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে। তো এখানে এসে আমাদের HRMS আইডি যেটা আমরা নোট ডাউন করলাম, ওই HRMS আইডিটা এখানে আমরা পুট করব এবং মোবাইল নাম্বার পুট করব। তো HRMS আইডি এবং মোবাইল নাম্বার পুট করার পরে ক্যাপচা কোড আছে নিচে, ক্যাপচা কোড দিতে হবে। মোবাইল নাম্বার, ক্যাপচা কোড দেওয়া হয়ে গেল। এরপর আমাদের রেজিস্টার করতে হবে। তো আমরা রেজিস্টারে ক্লিক করব, একটা নতুন পেজ ওপেন হবে। রেজিস্টারে ক্লিক কর, নতুন পেজ এলো, এখানে পুরো ডিটেলস দেখাচ্ছে এবং এখানে ওটিপি জেনারেট করতে হবে। তো প্রথমে চেক বক্সে ক্লিক করে নেব, লেখাটা গ্রিন হয়ে যাবে। তারপরে জেনারেট ওটিপি করলে ফোনে একটা ওটিপি আসবে। তো আমরা প্রথমে চেক বক্সে ক্লিক করে নিলাম, এবার জেনারেট ওটিপি করব। ফোনে ওটিপি চলে গেছে। তো এবার যে ওটিপিটি ফোনে গেছে সেটি এখানে পুট করে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট করতে হবে। তো ক্রিয়েট মাই অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, ফোনে একটা মেসেজ যাবে। তো ক্রিয়েট মাই, তারপরে আবার হোম পেজে এলাম। হোম পেজে এসে আমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য ইউনিক আইডি যেটা প্রথমে নোট করেছিলাম, সেই ইউনিক আইডি আর পাসওয়ার্ড, যে ফোনে মেসেজ গেছে ওখানে একটা টেম্পোরারি পাসওয়ার্ড গেছে, তো সেখান থেকে ইউনিক আইডি পাসওয়ার্ড দেওয়া হলো, দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করলে, যেহেতু ফার্স্ট টাইম লগ ইন করছি, তো আমাদের টেম্পোরারি পাসওয়ার্ড যেটা ফোনে গেছে ওটা চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো তার জন্য টেম্পোরারি পাসওয়ার্ড প্রথমে দিতে হবে এবং নতুন যে পাসওয়ার্ড ক্রিয়েট করছি সেটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। ডান দিকে দেওয়া রয়েছে গাইডলাইন, স্ট্রং পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড এটি ওকে করলেই পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে। এবার এটি ওকে করলেই আমাদের ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে। প্রোফাইলে লগ ইন হয়ে গেছে। যেই প্রোফাইলে এবার বাঁদিকে অনেক অপশান আছে, বিভিন্ন রকম অপশান এমপ্লয়ি সার্ভিসের, সার্ভিসের। তো এখান থেকে আমরা পে স্লিপ যেহেতু ডাউনলোড করব, শুধু সেটাই দেখব। প্রথমে মাই ডকুমেন্টে গিয়ে ভিউ পে স্লিপ, মাই ডকুমেন্টের পরে ভিউ পে স্লিপ করলে ডান দিকে আপনার এই ফিনান্সিয়াল ইয়ারে যতগুলো পে স্লিপ থাকবে সেগুলো দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছি একটি পে স্লিপ আছে জানুয়ারি মাসের, তো ওটি ক্লিক করলে ডাউনলোড হবে। ডাউনলোড প্রসেসিং চলছে এখন। তো আরও অনেক অপশান আছে। এই তো এবার চলে এসছে পে স্লিপ HTML এ, দিয়ে এটা কি আর একবার ওপেন HTML করলে ডাউনলোড, যে ডাউনলোডের অপশান দেখাচ্ছে, ডাউনলোড করলে আপনার পে স্লিপ ডাউনলোড হয়ে গেল। এছাড়াও এখানে প্রোফাইলের ভিতরে বাঁদিকে মাই প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলের সমস্ত ডিটেলস দেখতে পাবেন, এমপ্লয়িজের সমস্ত ডিটেলস এখানে আপডেট থাকে। এছাড়াও বাঁদিকে সার্ভিস বুক,
ই সার্ভিস বুকে ক্লিক করলে ওখানে ভিউ স্ক্যান কপি আছে, আরও সমস্ত ডিটেলস আছে সার্ভিস বুকে, এই সমস্ত কিছু এখান থেকে দেখা যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান মিস না যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।